धड़कते हैं ये धरती रोज रोज आँखों तले। তার আওয়াজে জাদু ছিল আর তার মধুর আওয়াজে তিনি সবাইকে দিবানা বানিয়ে দেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক ভার্সেটাইল প্লেব্যাক সিঙ্গার, যিনি 1980 আর 90-এর দশকে একের পর এক হিট গান গেয়ে ইয়াং হিরোদের আওয়াজ হয়ে যান। তিনি এক সিঙ্গারের সাথে সাথে এক অভিনেতা, মিউজিক কম্পোজার, রাইটার, প্রডিউসার আর ডাইরেক্টর হিসাবেও নিজের পরিচয় বানিয়েছিলেন। এর আগে তিনি এক চাইল্ড আর্টিস্ট হিসাবে ফিল্মে কাজ করেন। কিন্তু আপনারা কি জানেন, গান তার রক্তে ছিল আর তিনি লিজেন্ডারি সিঙ্গার কিশোর কুমার আর বাঙালি ফিল্মের খ্যাতনামা অভিনেত্রী রুমা ঘোষের ছেলে ছিলেন। আর আপনারা কি জানেন, তার গাওয়া অনেক গান আজও লোকেরা কিশোর কুমারের গান বলে শোনেন, কারণ তার গাওয়া গান তার বাবার মতো মধুর ছিল। কিন্তু আপনারা কি মানবেন যে তিনি ফেমাস সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে অনেক রকমের অভিযোগ করেন আর খুব বিবাদ হয়। আর আপনারা কি বিশ্বাস করবেন যে নিজের বাবার মতো আওয়াজ হওয়ার জন্যই তার সবচেয়ে বড় ক্ষতি হয়, আর অনেক এই ধরনের গলার আওয়াজে সিঙ্গার ইন্ডাস্ট্রিতে আসার ফলে তার কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। তো কে এই সিঙ্গার, আর কেন এক খ্যাতনামা পরিবারের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে রিজেকশন করে দেওয়া হয়, আর কেন এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তার কোনো আলাদা পরিচয় তৈরি হয়নি? বলবো আরো অনেক কিছু, আমাদের সাথে থাকুন। देखो मैंने देखा है ये एक सपना फूलों के शहर में है। বন্ধুরা, আজ আমরা যে সিঙ্গারের কথা আপনাদের বলছি, যার বেশিরভাগ গান কিশোর কুমারের গাওয়া গান হিসাবে আপনারা শোনেন, হ্যাঁ, ইনি হলেন 1980 আর 90-এর দশকের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অমিত কুমার। न बोले तुम न मैंने कुछ कहा नजर में जाने এক মস্ত মৌলা মানুষ, যার মধ্যে নিজের বাবা কিশোর কুমারের ছবি দেখা যেত। বাবার মতো সেই মজা করার ধরন আর বড় বড় দিগ্গজদের মিমিক্রি করে তাদের কথা বলা আর অদ্ভুত ধরনের ভঙ্গিমা করা। रिहर्सल हो गया तो अपने चोपड़ी में ऐसे कर रहे हैं, और अंदर मिक्सर रूम में हम लोग बैठे, पंचमदा बैठे सब, देव साहब क्या हो रहा है, इतना लेट क्यों हो रहा है, किशोर क्यों नहीं टेक क्यों नहीं कर रहा है पंचम, एक मिनट में पूछता हूँ। অমিত কুমারের আওয়াজে এমন জাদু ছিল যে তার আওয়াজ শুনে সবাই দিবানা হয়ে যেত। কিন্তু ফের কি হয় যে অমিত কুমার মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের নাম বানাতে পারেননি, আর এর পিছনে কি কারণ ছিল, এই সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন আরম্ভ করি তার ছোটবেলার কথা দিয়ে। অমিত কুমারের জন্ম হয় 3 জুলাই 1952 সালে কিশোর কুমার গাঙ্গুলি আর রুমা ঘোষের সন্তান রূপে কলকাতায়। যদিও তার মা বাবার পরিচয় দেবার প্রয়োজন নেই, তবুও বলি তার বাবা কিশোর কুমার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা আর এক লিজেন্ডারি প্লেব্যাক সিঙ্গার ছিলেন, আর তার মা রুমা ঘোষ বাংলা ছবির খ্যাতনামা অভিনেত্রী আর ক্লাসিক্যাল গায়িকা ছিলেন। অমিত কুমার লেখাপড়া শুরু করেন বসন্ত মন্টেসারি স্কুল থেকে, আর ফের তার আগের কিছু পড়াশুনো হাজারিবাগের এক স্কুল থেকে হয়। যখন অমিতের বয়স 5-6 সাল ছিল, তখন 1958 সালে তার মা বাবা আলাদা হয়ে যান।
তার মা বাবার ডিভোর্সের পর অমিত কুমার মার সাথে কলকাতায় চলে আসেন, কিন্তু কিশোর কুমার মুম্বাইতেই থাকেন, যদিও ছেলের সাথে দেখা করার জন্য মাঝে মাঝে কলকাতায় যাওয়া আসা করতেন। এখানে অমিত কুমারের অ্যাডমিশন সাউথ পয়েন্ট স্কুলে আর ফের পদভবনে করা হয়, যেখানে তিনি আগের পড়াশুনো করেন। এদিকে আলাদা হয়ে যাবার পর বাবা কিশোর কুমার 1960 সালে খ্যাতনামা অভিনেত্রী মধুবালার সাথে দ্বিতীয় বিবাহ করেন, আর তার মা রুমা ঘোষ 1961 সালে অরূপ গুহা ঠাকুরতার সাথে দ্বিতীয় বিবাহ করেন। 1964 সালে কিশোর কুমার নিজের ছেলেকে এক ফিল্মে চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করার জন্য মুম্বাই নিয়ে আসেন। তখন অমিত কুমারের বয়স ছিল 11 থেকে 12 বছর। এই ছবির নাম ছিল দূর গগন কে ছাও মে, আর এই ছবিতে বাবা আর ছেলের এক গান সুপারহিট হয়। हाँ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन। এরপর নিজের বাবার আর এক ছবি দূর কা রাহিতে অমিত কুমার কাজ করেন। क्या है दीपू? दीदी ने आपको बुरा भला कहा है, उनकी बात का बुरा मत मानिए, वो बहुत अच्छी है। मैं जानता हूँ जीतू। কিশোর কুমারের ডিসিপ্লিনের জন্য এই ছবিতে খুব জ্বর হওয়া সত্ত্বেও অমিত কুমার ছবির বেশ কিছু সিন শ্যুট করেন আর এক গানও গেয়েছিলেন, मैं एक पंछी मतवाला रे। मैं एक पंछी मतवाला रे, मतवाला और যদিও অমিত কুমার ফের কলকাতায় চলে আসেন আর পড়াশুনো করতে আরম্ভ করেন, কিন্তু পড়াশুনোয় তার মন লাগতো না। তিনি মুম্বাইয়ের ফিল্মে কাজ করতে চাইতেন। আর অমিতের মা রুমা গুহা ঠাকুরতা খুব ভালো গান গাইতেন আর ক্লাসিক্যাল গানও খুব ভালো গাইতেন, কিন্তু তিনি অমিতকে পড়াশুনো করতে বলতেন আর গান গাওয়া থেকে দূরে থাকতে বলতেন। আর 1969 সালে আরাধনা ছবিতে নিজের বাবা কিশোর কুমারের সুপারহিট গান শোনার পর অমিত কুমার বলিউডের গান পছন্দ করতে লাগেন আর বন্ধুদের সাথে লুকিয়ে লুকিয়ে গানের আসর জমাতে থাকেন। অমিত কুমারের আওয়াজ খুব ভালো ছিল, আর যখন তিনি মনে মনে গুনগুন করে গান গাইতেন আর সুরেও গাইতেন। कुछ तो लोग कहेंगे लोग। 1970 সালে বাংলা ছবির মহানায়ক উত্তম কুমার দুর্গাপুজোর সময় ভবানীপুরে এক শোয়ের আয়োজন করেন আর আয়োজকদের কাছে অমিত কুমারের নাম সাজেস্ট করেন আর বলেন, এ কিশোর কুমারের ছেলে, খুব ভালো গান গায়, একে দিয়ে গান গাওয়াও। অমিতকে গান গাইবার জন্য বলা হয় আর তখন অমিত বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছে যান। সেই দিনের ফাংশানে 17-18 বছরের অমিত কুমার এমন গান করেন যে লোকেরা তার পছন্দের গান অমিত কুমারকে একের পর এক গাইতে অনুরোধ করেন। আর অমিত কুমারও একের পর এক কিশোর কুমারের গান দর্শকদের শোনান আর কাউকে নিরাশ করেননি। এরপর দুর্গাপুজো ছাড়াও অমিত অনেক স্টেজ ফাংশন করতে থাকেন। বকশিস হিসাবে প্রথমে 500 টাকা আর তারপর 1000 টাকা পেতে থাকেন। অমিত সব জায়গায় কিশোর কুমারের গানই গাইতেন আর নিজের পছন্দের বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন। যদিও এই খবর তার মা বাবা জানতেন না, কিন্তু একদিন হঠাৎ তার মা জানতে পারেন আর তিনি খুব রেগে যান। তখন তিনি কিশোর কুমারকে ফোন করেন আর ছেলের কথা বলেন আর বলেন, তোমার ছেলে গান গাইতে শুরু করেছে, গলি মহল্লার ফাংশানে তোমার গান গাইছে আর পড়াশোনায় তার একদম মন নেই। 1970 में मैं कलकत्ते में गली गली में गाना शुरू किया मैंने। उत्तम बाबू के जो इलाका भवानीपुर जो आज भी है, उनके वहाँ पे दुर्गा पूजा हमेशा हर साल होती, तो मैं गया था। কিশোর কুমার এই কথা শুনে খুব খুশি হন আর ফোনেই বলেন ভেরি গুড ভেরি গুড। আর ছেলে অমিত কুমারের গান শোনার জন্য কিশোর কুমার কলকাতায় পৌঁছান। আর সেই সময় রবীন্দ্র সদনে অমিত কুমারের এক লাইভ শো হয়, যেটা দেখতে কিশোর কুমারও পৌঁছে যান। তিনি সেখানে উপরে লাইট রুমে গিয়ে বসেন যাতে লোকেদের নজর তার উপর না পড়ে আর লোকেরা তাকে দেখার জন্য ঝুট ঝামেলা না করে। সেই দিন তিনি ছেলেকে গান গাইতে শোনেন আর এত খুশি হন যে অমিতকে মুম্বাই নিয়ে যাবেন ঠিক করেন। কিন্তু রুমা গুহা ঠাকুরতা চাইতেন অমিত প্রথমে ক্লাসিক্যাল গান আর রবীন্দ্রসঙ্গীত শিখুক, যাতে সঙ্গীতের ভালো তালিম পায়। কিন্তু ফের অমিত মুম্বাই যান আর বাবার সান্নিধ্যে সঙ্গীত শিখতে আর বুঝতে লাগেন। আর সেই সময় কিশোর কুমারের দ্বিতীয় স্ত্রী মধুবালার মারাত্মক অসুখের কারণে 1969 সালে মৃত্যু হয় আর কিশোর কুমার একলা থাকতেন।
যদিও সেখানে বড় ভাই অশোক কুমার আর জামাইবাবু শশধর মুখার্জির ফ্যামিলি বেশিরভাগ সময় সেখানে যাওয়া আসা করতেন আর তাদের সবাই খুব সম্মান করত। আর সেখানে অমিত কুমার সবার সাথে মিলেমিশে যান। আর সেখানে কিশোর কুমার 1971 সালে সন্মাকানন্দ হলে এক বড় শোতে নিজের ছেলেকে লঞ্চ করেন আর সাথে সাথে পারফর্মও করান। এই শো কয়েকটা পার্ট ধরে হয় আর 1972 সাল পর্যন্ত 2 বছর ধরে চলতে থাকে। यहाँ पे उन्होंने षण्मुखानंद हॉल सायन में स्पेशल प्रोग्राम रखा, डैडी किशोर एंड सनी अमित टुगेदर ऑन स्टेज, फादर एंड सन, वेरी इंट्रोड्यूस्ड मी, मुझे उन्होंने लोगों के सामने लाया। এই খবর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে আর সেখানে আসা অনেক মিউজিক কম্পোজাররা তার গান শোনেন। আর সেই সময় রাজ কাপুর ববি ফিল্ম বানাচ্ছিলেন যেখানে তিনি নিজের ছেলের জন্য এক নতুন আওয়াজ খুঁজছিলেন। লক্ষ্মীকান্ত প্যারেলাল অমিত কুমারের নাম সাজেস্ট করেন আর অডিশনের জন্য তাকে ডাকা হয়, কিন্তু এত বড় বড় লোকের ফোন আসার জন্য অমিত ঘাবড়ে যান আর বাবাকে না বলে কলকাতায় পালিয়ে যান। ফের সেই ফিল্মে তার বদলে শৈলেন্দ্র কুমার গান গাইবার সুযোগ পেয়ে যান আর তার হাত থেকে এক বড় সুযোগ চলে যায়। যদিও এরপর বাবার রাগের জন্য ফের মুম্বাইয়ে চলে আসেন আর 1973 সালে রামজি ব্রাদার্সের ফিল্ম দরওয়াজার জন্য এক গান গাইবার সুযোগ পেয়ে যান। স্বপন জগমোহনের মিউজিকে তৈরি এই ছবির লিরিক ছিল হোশ মে হাম কাহা। যদিও এই ফিল্ম রিলিজ হতে দেরি হয়ে যায় আর 1978 সালে রিলিজ হয়। যদিও 1973 সালের পরে অমিত কুমার, মদন মোহন, সলিল চৌধুরী, জয় কুমার পাটেজি তাকে কিছু গান গাওয়ান, কিন্তু সেই ছবি কখনো রিলিজ হয়নি। 1974 সালে এক ছবি আসে বাড়তি কা নাম দাড়ি। এই ছবিতে কিশোর কুমার প্রথমবার অমিত কুমারকে নিজের সাথে এক গান গাওয়ান। अपने बस की बात नहीं भाई, प्यार व्यार का चक्कर, इस चक्कर में जो আগে গিয়ে বাবা আর ছেলের জড়ি প্রায় 27টা ছবিতে একসাথে ডুয়েট সং গান। 1978 সালে ছবি আসে দেশ পরদেশ, এর এক গান খুব জনপ্রিয় হয়। আর 1974 সালে মিউজিক কম্পোজার আর.ডি. বর্মন শক্তি সামন্তের ছবি বালিকা বধূতে একটা গান গাইবার সুযোগ দেন আর এই গান তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট প্রমাণিত হয়। बड़े अच्छे लगते हैं ये धरती। এই গান রেকর্ডিংয়ের 2 বছর পর 1976 সালে রিলিজ হয় আর যখন এই গান সবাই শোনে তখন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায় আর প্রথমবার অমিত কুমার ন্যাশনাল ফেম হাসিল করেন। हम तुम कितने पास हैं कितने दूर हैं चाँद। এই গানকে সবাই পছন্দ করে আর অমিত কুমার এক গায়ক হিসাবে পরিচিতি পান আর সাথে সাথে এই গান 1977 সালে জনপ্রিয় রেডিও শো বিনাকা গীতমালা অনুষ্ঠানে টপ সং হিসাবে সামিল হয়ে যায়। तुम इन सबको छोड़ के कैसे कल বলা হয় আগে গিয়ে আর.ডি. বর্মনের সাথে অমিত কুমার প্রায় 170টা গান রেকর্ড করেন আর আর.ডি. বর্মন সব থেকে বেশি অমিত কুমারের উপর ভরসা করেন। 1978 সালে কিশোর কুমার এক ছবি বানান শাবাশ ড্যাডি, যে ছবিতে অমিত কুমার কাজ করেন আর দুজনকে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। हाँ, कहना तो आपका ठीक है डैडी, लेकिन जहाँ तक माँ बाप का सवाल है वो तब भी औलाद की भलाई सोचते थे और आज भी सोचते हैं। ये तो तुम्हारी शराफत बोल रही है बेटा। এই ছবিতে যোগিতা বালিও ছিলেন আর সেই সময় 1976 সালে কিশোর কুমার যোগিতা বালির সাথে তৃতীয় বিবাহ করেন। गुड मॉर्निंग ब्यूटीफुल। वेरी गुड मॉर्निंग मिस्टर रोमियो। रोमियो? अगर मैं रोमियो हूँ तो तुम मेरी जूलियट हो। पहचाना मैं कौन बोल रहा हूँ? যদিও এই ছবি রিলিজ হওয়ার আগেই কিশোর কুমার আর যোগিতা বালি আলাদা হয়ে যান আর সেই সময় কিছুদিন পর 1980 সালে কিশোর কুমার লীনা চন্দ্রবারকারের সাথে চতুর্থ বিবাহ করেন আর অমিত কুমারের এই সৎ মা তার থেকে মাত্র 2 বছরের বড় ছিলেন, যার খুব চর্চা হয়। কিশোর কুমার নিজের ছেলে অমিত কুমার আর চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রবারকারকে নিয়েও একটা ছবি তৈরি করেন।
ছবির নাম ছিল মমতা কি ছাও, কিন্তু কিশোর কুমারের মৃত্যুর জন্য এই ছবি ইনকমপ্লিট থেকে যায়, যেটা পরে গিয়ে অমিত কুমারের ডাইরেকশনে তৈরি হয়। तुम्हारी मांग का सिंदूर कहता है कि बाबा जिंदा हैं। निरंजन, ऐसी क्या बात है माँ? तुम मुझे बताओ, मैं उन्हें लेकर आऊंगा। बस कर बेटे, बस कर। অমিত কুমার নিজের বাবার সাথে আরও অনেক ছবিতে কাজ করেন আর গানও গাইতে থাকেন। 1981 সালে যখন রাজেন্দ্র কুমার নিজের ছেলে কুমার গৌরবকে লঞ্চ করেন, তখন লাভ স্টোরি নামে এই ছবিতেও আর.ডি. বর্মন মিউজিক কম্পোজ করছিলেন। তখন আর একবার অমিত কুমারকে দিয়ে গান গাওয়াবেন ঠিক করেন। देखो मैंने देखा है ये एक सपना, फूलों के शहर में है। আনন্দ বক্সির লেখা এই ছবির গান সুপার ডুপার হিট হয় আর অমিত কুমার বলিউডের নামকরা সিঙ্গার হয়ে যান। ये लड़की जरा सी दीवानी लगती है मुझे तो ये गुड़िया जापान। সেই সময় সুপারহিট ফিল্মের ব্লকবাস্টার গান খুব জনপ্রিয় হয় আর অমিত কুমার লতাজির সাথে ইয়াদ আ রহি হ্যায় গানের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। याद आ रही है तेरी याद आ रही है। এরপর রাজেশ খান্না নিজের বেশ কিছু ছবিতে অমিত কুমারকে দিয়ে গান গাওয়ান, যেমন 1981 সালের ছবি 50-50 আর 1985 সালের ছবি জয় শিব শঙ্কর আর আখির কিউ। अपने ही गिराते हैं नशे मन पे बिजलियां, नशे मन पे এছাড়া 1990 সালের ছবি ঘর কা চিরাগ আর স্বর্গ আর 1996 সালে সৌতেলে ভাই ছবিতে অমিত কুমার রাজেশ খান্নার জন্য বেশ কিছু ছবিতে গান করেন আর 1980 সালে অমিত কুমার ফিল্ম কুরবানির কিছু গান গাওয়ার সুযোগ পান। लैला ओ लैला लैला ऐसी तू लैला। 1981 সালে আশা ভোসলের সাথে অমিত কুমারের শ্রদ্ধাঞ্জলি ছবির এক গান সুপারহিট হয়। यूं तो हसीन हजारों नजर से। এছাড়াও 1982 সালে তার কিছু গান ব্লকবাস্টার সুপারহিট হয়। मेरी है मैं तेरा हूँ सनम, ओ गली गली ढूंढा तुझे कोने कोने देखा। 1984 সালে অমিত কুমারের কিছু গান আসে, যার মধ্যে ফিল্ম জবানির এই গান সুপারহিট হয়। अजमाना अभी हो कम सिन और नादा। 1986 সালে अनोखा रिश्ता ছবির গান मैं तू हो जहाँ मेरी আর জীবা ছবির গান রোজ রোজ আঁখো তলে সুপারহিট হয়। रोज रोज आँखों तले। হাম পাঁচ, বুলন্দি, ইতনি সি বাত, হামারি বহু অলকা এই সব ছবির গান খুব জনপ্রিয় হয়। तुम रहेंगे अकेले वहाँ। এছাড়াও অমিত কুমার ওস্তাদি ওস্তাদ সে, ভিকি পলকে, মালামাল, খতরো কি খিলাড়ি এই সব ছবিতে তার গান খুব জনপ্রিয় হয়। दुनिया जमाना देखा देखे सौ ठिकाने पर तुम सा नहीं मिला तो। ফিল্ম চোরি মেরা কাম, আপ বেটি, পরবরিশ, ঢোঙি, খট্টা মিঠা আর কসমে ওয়াদের মতো সুপারহিট ছবিতে অনেক স্টারদের আওয়াজ দেন অমিত কুমার। मांग लूंगा मैं तुझे तकदीर से। ইলজাম, রামা ও রামা, জায়দাদ, চালবাজ, আঁখ সে খেলেঙ্গে আর ত্রিদেবের মতো ছবিতে তার দমদার আওয়াজ শোনা যায়। तिरछे नैनों वाली, ओ बीबी भोली भाली। অমিত কুমার সেই সময়ের বড় বড় সিঙ্গারদের সাথে ডুয়েট গান গেয়েছিলেন, যার মধ্যে লতাজির সাথে কাল জানো মে সজনিয়া আর রাম করে আল্লাহ করে এই সব গান সুপারহিট হয়। जानू मैं सजनिया चमकेगी कब चंदनिया घर में गरीब के। काम करे अल्लाह करे तेरी मेरी दो। অমিত কুমার মোহাম্মদ রফিজির সাথে হাম তো আপকে দিওয়ানে হ্যায় এই গান খুব জনপ্রিয় হয়। आपके दीवाने हैं।
আর আশা ভোসলেজির সাথে পেহলে পেহলে প্যার কি আর এ তুঝে ক্যা হুয়া এই গান শ্রোতা দর্শকদের মুগ্ধ করে। पहले पहले प्यार की क्या है ये दीवानगी, जाने कब किस मोड़ पे सारी दुनिया छोड़ के मिल जाए फिर। এছাড়াও তেরে নয়না মেরে নয়না আর ছোটা সা পরিবার হামারা ভি সবাই এই গান খুব পছন্দ করে। थाम लो दिल के अरमानों को, रोक लो तुम इन तूफानों को, ऐसा परिवार हमारा यही तो है। আর অনুরাধা ফোর্টবালের সাথে অমিত কুমারের গান কহ দো কি তুম হো মেরি वरना সুপার হিট হয়। कह दो कि तुम हो मेरी वरना जीना नहीं मुझे। 1988 সালের ফিল্ম তেজাব অনিল কাপুরের উপর অমিত কুমারের গান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার হিট হয় আর এই ফিল্মের গান 1 2 3 সুপার ডুপার হিট হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 90-এর দশকে অমিত কুমারের যে গান হিট হয় তার কথা বলতে গেলে বাগি ছবির গান कैसा लगता है সুপার ডুপার হিট হয়। ऐसा लगता है, अच्छा लगता है। फिल्म आज का अर्जुनेर गान चली आना तू पान की दुकान पर, चली आना तू पान की दुकान पे। घायल ছবির গান प्यार तो मुझसे सुपर हिट হয়। प्यार तो मुझसे करती हो जो उनसे नो, मरती हो मुझ पर। चालबाज ছবির গান ना जाने कहाँ से आई है। ये भीगा हुआ बदन तेरा इस दिल में आग लगा देगा। पुलिस पब्लिक ছবির গান मैं जिस दिन भुला दूं सुपर हिट হয়। ये आंखें उसी रात हो जाए अंधी। बड़े मियाँ छोटे मियाँ ছবির मखना सॉन्ग सुपर हिट হয়। मेरे प्यार का रस जरा चखना, ओए मखना ऐसे तो चुरा। सैलाब ছবির গান पलकों की तले और मुझको ये जिंदगी लगती है। पलकों के तले जो सपने पले, जान मुझको ये जिंदगी लगती। 100 डेज ছবির গান লেলে দিল জনপ্রিয় হয়। ले ले दिल दे दे दिल, मौका है बड़ा हंसी। অমিত কুমার সেই সময়ের প্রায় সব অভিনেতাদের জন্য গান গেয়েছিলেন আর 30 থেকে 35 জন হিরোদের নিজের আওয়াজ দিয়েছিলেন, যেমন ধর্মেন্দ্র, জিতেন্দ্র অথবা অমিতাভ বচ্চন অথবা মিঠুন চক্রবর্তী। तू है मेरे दिल की रानी, मेरे प्यार की जवानी, मैंने दिल से तुझको चाहा नहीं थे। रात के 12 बजे चौक पे हुल्लड़ मचे। গোবিন্দার উপর অমিত কুমারের কিছু সেন্সেশনাল গান সুপার হিট হয়। फिल्मों के सारे हीरो मेरे आगे हैं जीरो। হাম ছবিতে যখন গোবিন্দার জন্য অমিত কুমার এই গান করেন তখন শ্রোতা দর্শকরা তার গানের মধ্যে ডুবে যায়। सनम मेरी सनम, कसम तेरी कसम। অমিত কুমার সুনীল শেট্টিকে অনেক দমদার হিট আওয়াজ দিয়েছিলেন। काजल काजल तेरी आंखों का ये काजल। আর অক্ষয় কুমার, রজনীকান্ত, চিরঞ্জীবী সবার জন্য তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছিলেন। जब यार मिले यारों से बचपन के गमखारों से, स्वागत हो दिलदारों का जो बाहों के। पीना अगर जरूरी है तो पीना बहुत जरूरी है। অমিত কুমার 3 খানেরও আওয়াজ হন আর তাদের জন্য অনেক হিট গান গেয়েছিলেন। बारिश शुरू हो गई। আমির খানের উপর তার প্লেব্যাক গান দিবানা মুঝসা নেহি আরও অনেক গান দর্শকদের মুগ্ধ করে। आधी रात को
को जुल्फों की छाँव में वो पड़ गई प्यार की, वो पड़ गई। কভি হা কভি না ছবিতে শাহরুখ খানের জন্য অমিত কুমারের আওয়াজ খুব জনপ্রিয় হয়। दीवाना दिल दीवाना। বন্ধুরা, এমন ছিল না যে তিনি স্রেফ বাবার বন্ধু আর.ডি. বর্মনেরই পছন্দের সিঙ্গার ছিলেন। তিনি কল্যাণজি আনন্দজি, লক্ষ্মীকান্ত প্যারেলাল, রাজেশ রোশন, বাপ্পি লাহিড়ী, শিব হরি, রাম লখন, যতীন ললিত, ইলাইয়া রাজা আর অন্নু মালিক সমেত সেই সময়ের প্রায় সব বড় মিউজিক কম্পোজারের সাথে কাজ করেছিলেন আর অনেক হিট গান ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দেন। যদিও 1987 সালে কিশোর কুমার আর 1994 সালে আর.ডি. বর্মনের মৃত্যুর ফলে খুব আঘাত পান আর তার কেরিয়ারের উপর খুব খারাপ প্রভাব পড়ে। আর 90-এর দশকের শেষের দিকে অমিত কুমার অনেক গানের অফার ছেড়ে দেন আর বলেন সেই গানের স্ট্যান্ডার্ড সেই রকম ভালো নয়। অমিত কুমার বলেন সেই সময় সঙ্গীতের কোয়ালিটি খারাপ হতে লাগে আর 1996 সালের পর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে দূরে চলে যান। এরপর অমিত কুমার দুনিয়ার বিভিন্ন জায়গায় বিশেষ করে লাইভ স্টেজ শো করা শুরু করেন। আর 80-র দশকের শেষের দিকে আর 90-এর দশকে অনেক নতুন সিঙ্গাররা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে শুরু করেন। আর দেখতে দেখতে প্রথমে জেসু দাস, মোহাম্মদ আজিজ, সাবির কুমার, সুরেশ বাডেকর আর আনোয়ারের মতো গায়করা ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাইতে শুরু করেন। আর পরে গিয়ে কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎ আর সোনু নিগমের মতো গায়করা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের মধুর আওয়াজ দিয়ে গান গাইতে শুরু করেন। এর ফলে অমিত কুমার পিছনে চলে যেতে থাকেন আর বাবার লেগেসিকে আগে নিয়ে যেতে পারেননি। যদিও তার আওয়াজ খুব মধুর ছিল আর তিনি ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও এখানে আরও কিছু কারণ ছিল। এক্সপার্টরা মানতেন তার আওয়াজে জাদু ছিল আর সেই সময়ের যে কোনো গায়কের সাথে কম্পিটিশান করতে পারতেন। আর সাথে সাথে কিশোর কুমারের ছেলে হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে সবার সাথে খুব ভালো সম্পর্ক আর জানাশুনো ছিল। কিশোর কুমারের ছেলে হওয়ার জন্য অনেক সুবিধাও পেয়েছিলেন আর কিছুটা লোকসানও হয়েছিল। লোকসান মানে তার আওয়াজ বাবা কিশোর কুমারের সাথে খুব মিল ছিল আর তার কিছু গানকে কিশোর কুমারের গান মানা হতো। এমনকি বেশিরভাগ শ্রোতারা আজও জানেন না যে বড়ে আচ্ছে লাগতে হ্যায় আর রোজ রোজ আঁখো তলে ডজনেরও বেশি হিট গান অমিত কুমার গেয়েছিলেন। এই কারণেই 80 আর 90-এর দশকে প্রচুর হিট গান গেয়েছিলেন, কিন্তু সেই আওয়াজ আলাদা পরিচয় পায়নি। আর তিনি এমন অনেক গান গেয়েছিলেন যেটা কিশোর কুমারের গলার সাথে মিল ছিল না, কিন্তু সেই সময়ে বেশ কিছু ক্লোন সিঙ্গার ইন্ডাস্ট্রিতে আসার কারণে সেই গানও তাকে আলাদা পরিচয় দিতে পারেনি। অমিত কুমার বলতেন, গানে আমি আমার বাবার নখের যোগ্য নয়, কিন্তু লোকে সব সময় আমাদের তুলনা করেন। যেহেতু আমি তার ছেলে সেই কারণে আমার মধ্যে তার ঝলক দেখতে পেতেন। আর এটা বলা হতো অমিত কুমার নিজে আগে গিয়ে কখনো মিউজিক ডাইরেক্টরের সাথে যোগাযোগ করতেন না আর গানের জন্যও বলতেন না। তিনি স্যাটিসফ্যাকশনের জন্য গান গাইতেন। গান তার রক্তে ছিল, তার শখও ছিল আর গান তিনি পছন্দও করতেন, কিন্তু তিনি কখনো ফিল্মে গান করার জন্য নিজেকে ফোর্স করতেন না আর প্রোডাকশান হাউসের চক্করও কাটেননি। তিনি মস্ত মৌলা আন্দাজে থাকতেন আর নিজের শর্তের উপরে কাজ করতেন। যদিও সেটা সেই সময় ছিল যখন বেশিরভাগ সিঙ্গাররা কাজের জন্য মিউজিক ডাইরেক্টরের স্টুডিওর বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন আর কেউ কেউ কাজ পাবার জন্য সংঘর্ষ করতেন আর গ্রুপবাজি করতেন আর দরকার পড়লে পলিটিক্সও করতেন। আর সেই কারণে মস্ত মৌলা মনমৌজি মানুষের পক্ষে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুবই মুশকিল, কারণ সেখানে রেষারেষি আর টাফ কম্পিটিশান সেই সময়ও ছিল। যদিও বেশ কিছুদিন পর অমিত কুমার একবার ফের কেরিয়ারে ফিরে আসার চেষ্টা করেন আর রাজু চাচা আর কভি খুশি কভি গম ছবিতে আওয়াজ দেন। बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गया। পেজ 3 দুल्हा मिल गया আর হিম্মতওয়ালা ফিল্মেও তার গান শোনা যায়। अरे नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया कि सजनी पे। ফিল্ম খান্ডার আর আপনা স্বপ্না মানি মানি ছবিতে অমিত কুমার আওয়াজ দিয়েছিলেন।
অমিত কুমার আগে গিয়ে কিছু বাংলা ছবিতে মিউজিক কম্পোজ করেন, যেটা সবাই পছন্দ করে। তার মধ্যে একটা ছবি ছিল আমানত, যাতে তিনি মিউজিক দেন, আর লতা মঙ্গেশকর আর আশা ভোসলে এই ছবিতে গান গেয়েছিলেন। এইভাবে এই মহান গায়িকাদের নিজের ছবিতে গান গাওয়াবার স্বপ্ন তার পূরণ হয়, যেটা যে কোনো সঙ্গীতকারের কাছে অনেক বড় ব্যাপার ছিল। সাথে সাথে আগে গিয়ে অমিত কুমার এক রাইটার, প্রডিউসার আর ডাইরেক্টর হিসাবেও কাজ করেন। তিনি একটা বাংলা ছবি গায়কেও কাজ করেন, যে ছবিতে সংঘর্ষ করা এক গায়কের ভূমিকায় তিনি অভিনয় করেন। বর্দা, হ্যাঁ বল, তোমার সঙ্গে একটু দরকার ছিল। সামনের সপ্তাহে প্রদীপের ফিস দিতে হবে। বাংলা ছবিতে এক সিঙ্গার হিসাবে তিনি খুব জনপ্রিয় ছিলেন। তার কিছু অ্যালবামের কথা বলি, তার মধ্যে নামকরা ছিল ম্যাড, প্যার তো ব্যাস প্যার হ্যায়, দম দমাদম, ও সুইট হার্ট, সাগরিকা, জানাম, ফরএভার ব্লু আর বাবা মেরে। আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার আঁখি। অমিত কুমার টেলিভিশনের জন্যও কাজ করেছিলেন, আর 80-র দশকে দূরদর্শনের সিরিয়াল চুনৌতিয়ার ক্যাম্পাসে তিনি আওয়াজ দেন। সাথে সাথে ডিজনি অ্যানিমেটেড সিরিজ হিন্দিতে ডবড ভার্সান ডক্টর সে আওয়াজ দেন। जिंदगी तूफानी है जहां है तक पर गाड़ियां ले। অমিত কুমার 2007 আর 2008 সালে সোনি টেলিভিশনে প্রসারিত সিঙ্গিং রিয়েলিটি শো কে ফর কিশোর তিনি ভাগ নেন আর জজ হন। 1987 अप्रैल के महीने में मेरे चाचा यानी कि दादा मुनि अशोक कुमार जी के मिसेस मेरी चाची वो गुजर गए और हम शमशान घाट। তিনি জি বাংলার রিয়েলিটি শো সারেগামা পাতে অংশগ্রহণ করেন। एक मैं और एक तू दोनों मिले इस तरह। এছাড়াও সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল 12-এ অমিত কুমারকে ডাকা হয়, আর সেই শোকে নিয়ে অনেক বিবাদ তৈরি হয়। ये जो गाना है ये पंचमदा का वन ऑफ हिज फेवरेट होता ना, फेवरेट कॉम्पोजिशंस। और एक गाना मुझे याद आ गया, मतलब पिताजी को लिखते हुए जो वो बहुत इमोशनल हो गए थे। এই এপিসোডের পরে অমিত কুমার এক ইন্টারভিউয়ে বলেন, আমাকে মেকার্সের তরফ থেকে বলা হয় था कि आपको सभी कंटेस्टेंट्स की तारीफ करनी पड़ेगी, जबकि मैं कुछ गायक कंटेस्टेंट्स की आलोचना करना चाहता था कि वो किस तरह से गा रहे हैं। অমিতের এই কথা বলার পর শোয়ের হোস্ট আদিত্য নারায়ণ পাল্টা জবাবে বলেন, যদি ওনার এত অসুবিধা ছিল তো শোয়ের সময়ই বলতেন। যদিও পরের বছর 2022 সালে তাকে ইন্ডিয়ান আইডল 13-এ কিশোর কুমার স্পেশাল এপিসোডে জজ হিসাবে ফের অমিত কুমারকে ডাকা হয়। সেখানে তিনি খুব সুন্দর কিছু গান করেন। कभी धूप खिले कभी छाँव मिले लंबी सी डगर। এটা দেখে আন্দাজ করা হয়, মনে হয় ঝামেলা মিটে যায়। অমিত কুমার এক ইন্টারভিউয়ে বলেন, একবার তিনি বাবার কাছে জিদ করেন যে তিনি ক্লাসিক্যাল গান শিখবেন। কিশোর কুমার প্রথমে হেসে ফেলেন, ফের ছেলেকে সিরিয়াস দেখে তখন মান্নাদের কাছে পাঠিয়ে দেন, আর মান্নাদের কাছ থেকে কিছু ক্লাসিক্যাল গানের তালিম নেন। ফের তিনি অমিতকে গোলাম মুস্তফা খানের কাছে যেতে বলেন। অমিত প্রায় 6 মাস ধরে গোলাম মুস্তফাজির কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখেন, কিন্তু যখন তিনি বেশি কিছু বুঝতে পারছিলেন না তখন ক্ষমা চেয়ে শেখা ছেড়ে দেন। तो ही अपॉइंटेड गुलाम मुस्तफा खान साहब, उनके साथ मैं 6 महीना सीखा, रिलीजियसली सीखा, लेकिन कुछ घुसा। আগে গিয়ে অমিত কুমার গান নিয়ে সিরিয়াস হন, আর বানারস ঘরানার সত্যনারায়ণ মিশ্রাজির কাছে 6 বছর ধরে ক্লাসিক্যাল গান শেখেন। অমিত কুমার বলতেন, এখনকার বলিউড গান আগের মতো নেই, গান থেকে এখন মেলোডি, লিরিক্স আর হারমোনি হারিয়ে গেছে। Just for the simple reason के I should stick to the 3 basic elements: lyrical value, the harmony and the melody. বাবার কথা স্মরণ করতে গিয়ে অমিত কুমার বলেন যে 12 অক্টোবর 1987 সালে যখন কিশোর কুমারের হঠাৎ মৃত্যু হয়, তখন তিনি এক লাইভ শো করার জন্য কানাডার টরেন্টোতে ছিলেন। সেই দিন তার কাজিন দেব মুখার্জি তাকে ফোন করেন আর জিজ্ঞাসা করেন, তুমি কবে ফিরবে? তখন অমিত বলেন, ব্যাস আজকেই। ফের সঙ্গে সঙ্গে ডাইরেক্টর শক্তি সামন্তের ফোন আসে, আর তিনি বলেন, কিশোর কুমার আর আমাদের মধ্যে নেই। সেই খবর শুনে অমিত একদম ভেঙে পড়েন। शक्ति सामंत, शक्तिदा broke the year. Amit Kishore is no more. He's gone.
एकदम जमीन हिल गया. For the time being I was. কিশোর কুমারের মৃত্যুর পর তিনি নিজের ভাই সুমিত কুমারের সাথে মিলে দুই কিশোর নামে এক অ্যালবাম বের করেন, যেখানে তাকে ট্রিবিউট করা হয়। তোমার চোখের তারায় আমি যে সেই মুখ है तो किशोर चले मंजिल की ओर फूल फोटे फूल झरे। অমিত কুমারের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ একটু দেরিতে হয়। 2003 সালে তিনি রেমা গাঙ্গুলির সাথে বিবাহ করেন, আর 2004 সালে তাদের এক মেয়ে হয় যার নাম রাখা হয় মুক্তিকার, আর ফের দ্বিতীয় মেয়ে বৃন্দার জন্ম হয়। অমিত কুমারের স্ত্রী রীমা দাশগুপ্ত এক সিঙ্গার ছিলেন, যিনি পশ্চিমবাংলা, বিহার আর ফের পরে গিয়ে মুম্বাইয়ে অনেক স্টেজ শো করেন আর বেশ কিছু মিউজিক ডাইরেক্টরের সাথে কাজ করেন। তিনি কিছু ফিল্মেও গান করেছিলেন, যদিও তিনি বেশি সুযোগ পাননি। অমিতের মা রুমাগুয়া ঠাকুরতার দ্বিতীয় বিবাহে দুই বাচ্চা হয়, অর্থাৎ অমিত কুমারের সৎ ভাই বোন, যাদের নাম ছিল আয়ান আর শ্রমণা। এদের দুজনের সাথে অমিত কুমারের খুব ভালো সম্পর্ক ছিল। আর কিশোর কুমারের চতুর্থ স্ত্রী লীনাচন্দ্র বারকারের এক ছেলে হয়, যার নাম রাখা হয় সুমিত। আগে গিয়ে অমিত তার এই ভাই সুমিত কুমারের সাথে মিলে KBM অর্থাৎ কুমার ব্রাদার্স মিউজিক নামে এক মিউজিক কোম্পানি লঞ্চ করেন, আর যেখানে অনেক গান করেন আর গান বানান। অমিত কুমার আর সুমিত কুমার দুজনকে সব সময় একসাথে দেখা যায়। কিশোর কুমারের মৃত্যুর পর অমিত নিজের সৎ ভাই সুমিতকে সব সময় সাপোর্ট করেন আর তার জন্য সব পরিস্থিতিতে তার পাশে থাকেন। কিছুদিন আগে দুই ভাই লম্বা সময় ধরে রেডিওতে এক শো একসাথে করতে থাকেন, যেটা সবাই খুব পছন্দ করে। আর নিজের সৎ মা লীনাচন্দ্র বারকারের সাথেও অমিত কুমারের সম্পর্ক খুব ভালো ছিল। আর লীনাজিও তার অ্যালবামের জন্য বেশ কিছু গান লেখেন আর সব সময় অমিতকে সাপোর্ট করেন। ফেমাস দি কপিল শর্মা শোতে কিশোর কুমার সমর্পিত এপিসোডে অমিতের পুরো পরিবার একসাথে সেখানে যান, যেখানে তাদের কেমিস্ট্রি দেখে সবাই ভাবুক হয়ে ওঠে। अरे दिस इज द फैमिली शो। फैमिली शो इसमें कोई ये नहीं है। फैमिली को मैं सब बता दो। Our father was open book यार, ऐसा इंसान पैदा ही नहीं होगा। অমিত কুমার নিজের পরিবারের সাথে মুম্বাইয়ের গৌরীকুঞ্জ জুহুতারা রোডে নিজের বাবার বাংলোতেই থাকেন আর নিজের কাজে ব্যস্ত থাকেন। যদিও তিনি আর ফিল্মের জন্য গান করেন না, কিন্তু নিজের ইউটিউব চালান আর নতুন নতুন কম্পোজিশন বানিয়ে সবাইকে এন্টারটেইন করেন। আর সাথে সাথে অমিত দেশ বিদেশে অনেক লাইভ শো করছেন আর নিজের জীবনকেও এনজয় করছেন। On the contrary, I will say I had to face a very big task. I was fighting against a giant, you know, and I fought. आज आप देखिए, आज मेरे फैन पेज में मेरे फैंस। অমিত কুমারের বয়স এখন 71 বছর, আর আজও তিনি এই বয়সেও মঞ্চে যেভাবে পারফর্ম করছেন তা দেখে সবাই অবাক হয়ে যায়। दीवाना दिल दीवाना। তার এনার্জি দেখে ইয়াংস্টাররাও অবাক হয়ে যায়, আর তার হাজির জবাব আর মিমিক্রি করার স্টাইল তার বাবা কিশোর কুমারের কথা মনে করিয়ে দেয়। 5 रुपया 12 आना, 5 रुपया 12 आना, माने का भैया। তো অমিত কুমার এইভাবে তার আন্দাজে নিজের গানের দ্বারা দুনিয়াকে এন্টারটেইন করছেন আর খুব ভালোভাবে নিজের জীবন কাটাতে থাকুন। এই শুভকামনার সাথে আজকের এপিসোড এখানেই শেষ করলাম। তার গাওয়া কোন গান আপনাদের সব থেকে বেশি পছন্দ কমেন্ট সেকশানে গিয়ে লিখে অবশ্যই বলবেন। এইভাবে আরও কিছু নতুন গল্প নিয়ে পরের এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। God bless you. अरे मैं तो चला रे शो खत्म हुआ रे, अरे मैं तो चला रे शो खत्म हुआ रे, अरे